এই 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে পলায়নের দিন। আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাইয়ের সেই সকল শহীদদের যাদের তাজা রক্ত আজকের এই দিনে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছিল। আমরা মহান রবের কাছে আরোগ্য কামনা করছি জুলাইয়ের সেই সকল যোদ্ধাদের যারা কেউ একটি হাত হারিয়েছে, যারা একটি পা হারিয়েছে, যারা জীবনের জন্য নিজের চক্ষুর দেখার সেই শক্তি হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমরা তাদের সুস্থতার জন্য মহান রবের কাছে দোয়া করছি। সংগ্রামী ভাইসব, এই 5ই আগস্ট সারা দুনিয়ার নিকৃষ্ট স্বৈরাচার সেই হিটলারের উত্তরসূরি শেখ হাসিনার চূড়ান্ত পতনের দিন হচ্ছে 5ই আগস্ট। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন সেই 5ই আগস্টে ঢাকার রাজপথ সহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়াজ উঠেছিল, আমরা এই বাংলাদেশে কোন ফ্যাসিবাদকে সহ্য করব না। শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার হত্যার রাজনীতি শুরু করেছিল। তার ধারাবাহিকতায় শাপলা চত্বরে শত শত কওমি আলেমদেরকে হত্যা করেছিল। জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী আমির, সাবেক আমির সহ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। সর্বশেষ জুলাইয়ের আন্দোলনে যারা রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, রাজপথ থেকে গুলি করে, আকাশের হেলিকপ্টার থেকে গুলি করার মাধ্যমে সহস্র সহস্র মানুষকে হত্যা করেছিল। এই সকল হত্যাকাণ্ড সংগঠিত করার পরেও গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিদায় করেছে। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত শেষ করছি। আসসালামু আলাইকুম। বিজয় দিবস হচ্ছে ৩৬শে জুলাই। বিজয় দিবস হিসাবে ৩৬শে জুলাইকে স্বীকৃতি দিতে হবে। নির্বাচনের পূর্বে দাবি জানিয়েছি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। ফ্যাসিবাদের পতন হলো, এখন আমাদেরকে দাবি জানাতে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। যারাই ক্ষমতায় আছেন তাদেরকে বলতে চাই, অবিলম্বে নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। বাংলাদেশে আর কোন রক্তাক্ত পরিবেশ যাতে তৈরি না হয় সেই ব্যবস্থা গ্রহণ করুন।
বৈষম্যহীন বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী এবং ইসলামী